এই যে আমার লাইভ যে দিতেছি, এরপরে আমার কি হয় একমাত্র উপর আল্লাহই জানে, আর কেউ জানে না। আজকে আমি সঠিক বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরি, কিন্তু জানি না আমি সঠিক বিচার পাবো কিনা। আমার যদি কিছু হয়ে যায় বা আমারে যদি মামলা করে, তাহলে একমাত্র তার ভাই এবং তার ভাই বউ এবং তার বড় বোন, এই তিনজন, আর একটা মহিলা আছে তার নাম তানিয়া। এই চারজনে, এদের বাসা হলো এখন আমার বর্তমান বাসা গাজীপুর বোটবাজার। কারণ এই কারণে আমার গ্রামবাসীও আমার কাছ থেকে মুখ ফিরে এনেছে। কিন্তু আমি সত্যি বলতেছি, আমি সুস্থ শরীরে আমি এই কাজ তার সাথে আমি করি নাই। আমারে অ্যাপেট করে, আমার মাথা অ্যাপেট করিয়া তারপরে নিছে আল্লাহর কোরআন দিয়ে তারপরে আমারে সুস্থ করছে। আল্লাহর কোরআন যদি কোনো হিন্দুও যদি মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে তো আর এই পৃথিবী থাকে না। আল্লাহর কোরআন দিয়ে আমারে সুস্থ করছে, তার প্রমাণ এই জায়গায় আমার নাভি দিয়া তাবিজ বাইর করছে এবং কাঠের টুকরা এডিও বাইর করছে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হইতে পারে না। এখন আমি চাইতেছি যে আমার মতন প্রবাসী এরকম যেন নিঃস্ব কোনো মেয়ের ফাঁদে পড়ে যেন হয় না। সবার দৃষ্টি আমি আকর্ষণ করছি যে আমার ফাঁদে পড়ে অনেক গেছে, আমার অর্থ গেছে, আমার মান সম্মান গেছে, অনেক কিছুই আমি হারাইছি। আজকে বিদেশ থেকে আমি রাস্তার ফকির, আজকে আমি রাস্তায় থাকতেছি। এর সামনে আমার আর কি যাবে। ওনার বাড়ি ছিল ময়মনসিংহ না, ওনার বাড়ি ছিল আমার কিশোরগঞ্জ। আমার কাছ থেকে প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতন হাতিয়ে নিয়েছে এবং ওই ঘরের ভিতরে প্রতিটা অঙ্গে অঙ্গে আমারই আছে। যদি সে আমারে এখনো বকা দেয় মাদার চুত বাইং চুত, কিন্তু আমি ঘুরাইয়া আমি একটা বকা দিতে পারি না। সে প্রতিটা কথায় আমার এরকম বকা দেয়, কিন্তু ওই প্রমাণও আমার কাছে আছে। ঠিক আছে, আমি দেশবাসীর আমি প্রবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, আমার মতন শিকারক এরকম এভাবে কেউ না হন। কেউ কোনো মেয়ের সাথে বিদেশে বসে অন্তত পক্ষে টাকা পয়সা দিয়া সম্পর্ক করবেন না, এবং যতটুকু প্রয়োজন বউরে ততটুকুই দিবেন। আপনার টাকা নিয়ে সে অন্য জায়গায় পরকীয়া করবে এবং তার স্বার্থ যদি শেষ হয়ে যায়, আপনারে লাথি দিয়ে ফালাই দিব।